আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ মারা গেলে এই ১০টি কাজ করবেন। তার আত্মা শান্তি পাবে। দেখুন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা কিন্তু তার বন্ধ হয়ে যায়। এটা কিন্তু হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এরশাদ করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। তবে ৩ টা ৩ টি আমলের দরজা কখনো বন্ধ হয় না। আর একটা হলো সদকায়ে জারিয়া, ২ নাম্বার হলো এমন কোন সন্তান রেখে যায় যে সন্তান মা-বাবার জন্য দোয়া করে এবং এমন কোনো দিনী শিক্ষা রেখে যায় যার দ্বারা মানুষ উপকৃত হয়। মুসলিম শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা কিন্তু রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে মানুষ মারা গেলে সব দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আমরা কি করব ওই মানুষটার জন্য? যে মানুষটা দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের কিছু কাজ আছে। হ্যাঁ? আমাদের কাজগুলো আসুন সংক্ষেপে আমরা জেনে নেই। ১ম এই যখন মারা যাবে তার আগে আপনার কাছে যখন সাকরাত শুরু হয়ে যাবে, কাছে দাঁড়ে বসে সূরা ইয়াসিন পড়বেন, কালেমার তারানকে একটু দূরে বসে আপনি একটু দিবেন। হ্যাঁ? জোর করবেন না। আস্তে, আস্তে সূরা ইয়াসিন পড়তে থাকবেন। তার তার মৃত্যু কষ্টটা তা কি হয়ে যাবে? তার এই যে কষ্টটা আছে, এই কষ্টটা কিন্তু কমে যাবে। আর পরে আপনি ১ম যে কাজটা করবেন মারা যাওয়ার পরে, এটা হলো চোখ ও মুখ বন্ধ করে দিবেন। মৃত ব্যক্তির অনেক মানুষের চোখ মুখ খোলা থাকে। এটা আলতো করে একটু বন্ধ করে দিবেন। ১ নাম্বার কাজ গেল। ২ নাম্বার কাজ হলো নরম কাপড় দিয়ে আপনি শরীরটাকে ঢেকে দিবেন। ৩ নাম্বার কাজ হলো ঋণ পরিশোধ করে দিবেন। মৃত ব্যক্তি কোনো ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করে দিতে হবে। আল্লাহ পাক সবকিছু মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক মাফ করবেন না। যদি ঋণ থাকে ঋণ অবশ্যই আপনাকে দিতে হবে এবং এটা যদি আত্মীয়স্বজনের উচিত এবং তার সন্তানাদির উচিত তাদের মৃত ব্যক্তির সমস্ত ঋণগুলো শোধ করে দেওয়া। কারণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত মুমিনের আত্মাটা আটকে থাকে। অর্থাৎ সে জান্নাতে যেতে পারে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ না করা ব্যক্তির জানাজা কিন্তু তিনি সহজে পড়াতেন না। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আমরা যদি ৪ নাম্বার বিষয়টা যাই, ওসিয়ত পূর্ণ করা। যদি তিনি কোনো ওসিয়ত বৈধসম্মত কোনো শরীয়তসম্মত কোনো ওসিয়ত করে যান, যেমন দান সৎকার করা, সম্পত্তির কিছু অংশ মসজিদ, মাদ্রাসা বা গরিব মানুষকে দান করা, তাহলে এগুলো কিন্তু ওসিয়তটা পূর্ণ আপনাকে করতেই হবে। আপনি ৫ নাম্বার যে কাজটা করতে হবে, দ্রুত কাফনের ব্যবস্থা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বলেছেন, দ্রুত কাফন ব্যবস্থা করা যেন কষ্ট না হয়। মাইয়িতের যেন কষ্ট না হয়। ৬ নম্বর হলো জানাজায় অংশগ্রহণ করা। যথাসম্ভব অল্প সময়ের ভিতরে যেন অধিক মানুষ আসে এমন একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ? জানাজায় বেশি মানুষের অংশগ্রহণ কেন করবে? করতে পারে, করলে হলো তারা তার জন্য ক্ষমা চাবে। তাহলে নিশ্চয়ই এটা আল্লাহ পাক মানুষের দোয়ার উসিলায় ক্ষমা করতেও পারেন। এরপরে মৃত ব্যক্তির জন্য দান সৎকা করা। মৃত ব্যক্তির জন্য আপনি সৎকা করবেন, দান করবেন। এটা মাগফিরাতের জন্য আপনি করতে পারেন। মৃত ব্যক্তির জন্য আপনি কুরবানি করতে পারেন। স্থায়ী কোনো সৎকা যেমন টিউবওয়েল বসায় দিতে পারেন, বা একটা মসজিদ বানিয়ে দিতে পারেন, মাদ্রাসা বানিয়ে দিতে পারেন বা শিক্ষার্থীদের গরিব মানুষকে দান করতে পারেন। এমনটা কিন্তু হতে পারে। এটা স্থায়ী সৎকা, এটা পেতে থাকবে। এরপর আপনি নিয়মিত দোয়া এবং ইস্তেগফার পাঠ করবেন। তো আ যখন আ কোনো মৃত ব্যক্তির জন্য যদি আপনার দোয়া করা হয়, তাহলে এই দোয়াটা মৃত ব্যক্তি পেয়ে থাকে। ক্ষমা এবং রহমত লাভের জন্য দোয়া করা হয়, এটা কিন্তু পেয়ে থাকে। তাহলে নিয়মিত দোয়া এবং ইস্তেগফার তার জন্য বেশি করতে হবে। এবং ৯ নাম্বার হলো তার জন্য বেশি করে কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার করতে হবে তার জন্য। তার ইসালে সোয়াবের উদ্দেশ্যে তার আ তার মৃত ব্যক্তির উদ্দেশ্যে বকশে দিতে হবে। এটা কিন্তু হয় ইসালে সোয়াব। এবং মৃত ব্যক্তির ১০ নাম্বার যে বিষয়টা আমরা বলব, সম্পর্ক বজায় রাখতে হবে। মৃত ব্যক্তির আত্মীয়স্বজন, বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এবং আমাদের যেটা করতে হবে কবর জিয়ারত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি শুক্রবার কবর জিয়ারত করলে কবরবাসীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানাদির উচিত শুক্রবারে একটু মা-বাবার কবর জিয়ারত করা। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আজ আমরা এই বিষয়টা জানলাম ইনশাআল্লাহ। এর পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ কি কাজ করা উচিত নয় এই বিষয়টা ইনশাআল্লাহ জানব। আমাদের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া